অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের প্যাটার্নের ক্লাস নাম্বার 2। আজকের ক্লাসের বিষয় হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে মৌলিক সংখ্যাটা কি। তো মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যাকে এক এবং নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। অর্থাৎ মৌলিক সংখ্যা হতে হলে সংখ্যাটির ঠিক দুইটি ভাজক থাকতে হবে, একটা হচ্ছে এক আর একটা হচ্ছে ওই সংখ্যা নিজেই। তাহলে উদাহরণে যাই আমরা, চলো 4 একটা সংখ্যা ধরি। একে কিন্তু আমরা যদি ভাগ করতে চাই তাহলে 2 দিয়ে কিন্তু ভাগ করা যায়, 2 দুগুণ 4, তাহলে এটি মৌলিক সংখ্যা নয়। তো এরপর আমরা আরেকটি সংখ্যা নেব, সেটা হচ্ছে 7। তো 7কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই তাহলে ভাগটা যায়, আবার যদি 7কে 7 দিয়ে করি তাহলে ভাগটা করা যায়। তাহলে এই 1 এবং 7 ছাড়া 7কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই বলা যাচ্ছে 7 একটি মৌলিক সংখ্যা। তো এভাবে আরো অনেকগুলো মৌলিক সংখ্যা আছে, তবে মৌলিক সংখ্যার পরিমাণ তুলনায় খুবই কম। তো আমরা পরের স্লাইডে গিয়ে মৌলিক সংখ্যাগুলো জেনে আসি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে টোটাল 25টি। তাহলে আমরা দেখি মৌলিক সংখ্যাগুলো কি কি। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, তারপর হচ্ছে 83, 89, 97। এই হচ্ছে টোটাল 25টি মৌলিক সংখ্যা। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, এক কি মৌলিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা নয়? এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য দুইটি। একটা হচ্ছে দুইটি ভাজক থাকতে হবে, একটা এক এবং আরেকটা হচ্ছে ওই সংখ্যা। কিন্তু এককে যদি আমরা ভাগ করতে যাই তাহলে দেখা যায় শুধু একটা সংখ্যায় থাকে, তাহলে বোঝা গেল এক হচ্ছে মৌলিক সংখ্যা নয়। নেক্সট ক্লাসে আমি শেখাবো মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয়। তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।